নমস্কার, তো কেমন আছেন? আগের ভিডিও তো দেখেছিলেন আর আজকে সেকেন্ড পার্ট। তো দাদা বৌদিকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন মায়ের বরণের পালা। তো সেই জন্যই মা বরণ করে নেওয়ার জন্য যা যা দরকার ছিল সব নিয়ে এখানে হাজির হয়েছে। তো আমাদের জায়গাটা একটু ছোট, কিন্তু অসুবিধা খুব একটা হয়নি। জলপূর্ণ ঘট বৌদির হাতে ধরিয়ে দিল, মানে বৌদি যখন ঘরে উঠবে পূর্ণ ঘড়া নিয়েই উঠবে, আর মাছটা আমাদের মধ্যে দেয় না। আর যেহেতু মন্দিরে বিয়ে তাই রাতেই চলে এসছে, না হলে কাল সকালে আসতো। আর এবার মাথার উপর ধান দেবে, মানে যে কাটা হয় সে কাটার ওপরে দাদা মানে ধানটাকে হাতে ধরে থাকবে, এই নিয়মটা রয়েছে যে যখন দুধে আলতায় পা দিয়ে ঘরে উঠবে তখন ওই ধানগুলো ফেলতে ফেলতে আসবে। তো এখন সেটাও দেওয়া হয়ে গেল, আর এরপরে বরণের পালা। বরণ করা হয়ে গেলেই ঘরে উঠে পড়বে। এখন এইসব ছেলে ছোট দাদা বাজে দিবেন বরণের পালা শেষ হলো, আর এবার করিয়ে দিচ্ছে মিষ্টি মুখ। তো দাদাকে পুরো মিষ্টি দিয়ে দিয়েছে, আর বৌদি তো একটুখানি খেতে চাইলো। তো যাই হোক, মিষ্টি মুখ করানো হয়ে গেল। আর এবার মা একটা সোনার জিনিস করেছে, তো সেইগুলোই দেবে। তো তার আগে জলও খাইয়ে দিল, যেহেতু মিষ্টি মুখ করিয়েছে জল তো খাওয়াতেই হবে। তো জল খাওয়ানো হয়ে গেল, আর এবার মা যে জিনিসগুলো বানিয়েছে সেগুলোই দেবে। বেশি কিছু না, একটা লোহা মানে শাশুড়িতে যে লোহা বাঁধানো দিতে হয় সেই বানিয়েছে, আর দুটো কানের মানে একজোড়া কানের। তো কানেরটা পরে পরানো হবে, আর এই যে লোহা বাঁধানোটা এখন পরিয়ে দিচ্ছে। এই গিফটটা হচ্ছে মায়ের তরফ থেকে। তো লোহাটা পরানো হয়ে গেছে, হাতের কিন্তু মাপ নিইনি আমরা, তবুও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। আর এই যে হাতে দিল কানেরটা, তো এটা পরে পড়বে। বৌদি এখন এটা হাতে নিয়েই থাকলো। তো আমাদের মানে যা রীতি রেওয়াজ ছিল সব হয়ে গেল, আর মা প্রদীপের তাকটা দিতে ভুলে গেছিল, সেটাও কিন্তু দিয়ে দিল। তো বরণের পালা কমপ্লিট, আর এখন দুধে আলতায় পা দিয়ে চলে আসবে ঘরে। এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এই যে দুধে আলতায় পা, এটা আমার চরম পছন্দের একটা জিনিস বিয়ের মধ্যে। তো এই যে দেখুন কি সুন্দর করে পা দিয়ে উঠছে, আর দাদা কিন্তু ধান ছড়াতে ছড়াতে আসছে, লক্ষ্য করছেন তো, ধানও কিন্তু পড়ছে। তো এটা সোজা আমাদের ঠাকুর ঘরে যাচ্ছে। তো ঠাকুর ঘরে এখন ঠাকুর প্রণাম করবে, তারপরে আস্তে আস্তে ঘরের দিকে আসবে। তো তারপরের দিনে এইটা হচ্ছে ভাত কাপড়ের যে দায়িত্ব, সেই দায়িত্ব নেওয়ার জন্য যা যা দরকার সেগুলো জোগাড় করেছিলাম। আমি একটা ভিডিওর মধ্যে সব দেখিয়ে দিচ্ছি। তো এখন সবাই মিলে আমরা এখানে রেডি করে দিয়েছি, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে। তো তার জন্য একটু আড্ডা মারামারি হচ্ছিল, তো দেখতে থাকুন আপনারা।
বলছি কালকে থেকে সকালবেলার ঘর মুছার দায়িত্বটা। কাপড়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল। বেশি কিছু আয়োজন করেনি, কয়েকটা মানে পদ রান্না করেছিল আর কয়েকজনকে নিমন্ত্রণ করেছিল। তো এবার ওরা আজকে একই থালা থেকে খেতে হয় বা একই থালা থেকে খাবে। তো সবার প্রথমে সবার আবদার মাছের মাথাটা খাওয়াতে হবে আর ছবি তুলবে। তো সেই জন্যই দাদা মাছের মাথাটা আগে নিয়েছে আর মাছের মাথাটা খাইয়ে দিচ্ছে। আর আমরা শুধু এখন ওদের মজাটাই দেখছিলাম আর খুব হাসছিলাম। তো আজকের দিনটা বেশ মানে ওয়েদারটাও ঠান্ডা ছিল, খুব ভালো লেগেছে। কিন্তু দোষের মধ্যে কারেন্ট ছিল না। আর আর এই সাইডটা কিন্তু ইনভার্টারে চলে না, মানে এটা পুরো আলাদা মিটার থেকে টানা। তো সেই জন্য এইদিকে ইনভার্টার থেকে চলে না বলে এদিকটা অন্ধকার হয়েছিল। আর আমাদের বোঝও কিন্তু আজকে সবার সাথে থালা নিয়ে বসেছিল। দেখুন কি সুন্দর চুটকিয়ে চুটকিয়ে ও নিজের ভাত নিজেই খাচ্ছিল। তো তারপরে এইটা হচ্ছে ফুলসজ্জার ঘাট সাজানো, এটা হচ্ছে ভাত কাপড়ের যে দায়িত্ব নিল, মানে বিয়ের একদিন পরে, আমাদের যেহেতু বিয়ের পরের দিন কাল রাত্রি থাকে, তো তারপরের দিন এইরকমভাবে ঘরটাকে আমরা সাজিয়েছিলাম। আমরা বলতে পুরো ক্রেডিট হচ্ছে এটা বিজয় দা আর তার সাথে সুকান্ত। তো ওরা দুজন মিলেই এত সুন্দর করে সাজিয়েছিল আর কিছুটা টাইম ছোটদাদাও ছিল। তো খুব ভালো লাগছিল সাজানোতে। আর কেমন লাগলো কিন্তু বলবেন, ওরা কিন্তু একদমই প্রফেশনাল না, কিন্তু তাও এত সুন্দর সাজিয়েছিল, ভীষণ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।